সব কিছু গোছানো থাকলে রান্না করতে সময় লাগে না। যত বেশি জালে রান্না হবে তত রান্নাটা বেশি মজা হবে। তো এখানে নিয়েছি মুরগির মাংস, নিয়েছি চিংড়ি মাছ, এই তো এখানে নিয়েছি ফুলকপি, সিম কেটে, এখানে ছিল রুই মাছ, এটা দিয়ে রান্না করব। এই তো এখানে গুঁড়া মাছ নিয়েছি। গুঁড়া মাছটা কাটার জন্য অনেকের অনেক সমস্যা হয়, কিন্তু গুঁড়া মাছ সবারই কম বেশি পছন্দ। কাটতে সমস্যার কারণে আমরা কেউ গুঁড়া মাছ খেতে পারি না। তো এই তো আমি গুঁড়া মাছটা একটু হাতে মেখে নিচ্ছি। টমেটো দিয়ে দিলাম, একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, একটু মাখিয়ে নিচ্ছি। এভাবে মাখানো গুঁড়া মাছটা অনেক মজা হয় খেতে। বসিয়ে দিলাম চুলায়। কথায় আছে না, যারে খাবো তেলে জালে, তারে খাবো দমকা জালে। এই তো অনেক সুন্দর একটা কালার চলে আসছে। আর একটু ঢেকে দিব। মাংসের মশলাটা কষানো হয়ে গেছে, তো মাংস দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে তো মুরগিটা কষানো হয়ে গেল। দিয়ে দিলাম কয় টুকরা টমেটো। টমেটো দিলে মুরগিটার কালার একটু সুন্দর আসে, কালারটা একটু সুন্দর আসে, এই জন্য একটু টমেটো অ্যাড করে দিলাম। এখন একটু পানি অ্যাড করে দিব। মুরগিটা একটু ভুনা ভুনা রাখবো। এই তো অল্প একটু পানি অ্যাড। এই তো আমার মাছটা রান্না হয়ে গেছে। একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। গুঁড়া মাছটা এরকম মাখা মাখা হলে খেতে খুব ভালোই লাগে। এই তো একবার মাখা মাখা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। ভাজি করে নিচ্ছি চিংড়ি মাছটাও। চিংড়ি মাছটা কম বেশি সবারই পছন্দ, তো বাচ্চাদের বেশি পছন্দ চিংড়ি মাছ। সাথে হালকা একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে করে নিলাম। চিংড়ি মাছটা আমার এইভাবে ভালো লাগে। আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেল। এই তো চিংড়ি মাছটা নামিয়ে ফেলতেছি। রান্নাটাও হয়ে গেছে। এখন দিয়ে দিবে একটু ধনিয়া পাতা। প্রতিদিন তো জিরার গুঁড়া দিয়ে, আজকে মুরগিতে একটু ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিলে মুরগিতে গ্রামটা অনেক সুন্দর আসে। এই তো একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে মুরগিতে গ্রামটা অন্যরকম চলে আসে। এই তো আমার রান্না হয়ে গেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।